আজকের বিষয় পোস্ট অফিস লেটার অফ ডিসক্লেমার অ্যানেক্সার 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল অল গো টু ওয়ার্ক। তোমাদের প্রথমে অ্যানেক্সার 3 ফরম্যাটটা উল্লেখ করলাম। এটা কিভাবে লিখব? তো লেটার অফ ডিসক্লেমার অর্থাৎ দাবি নাই। এটা কেন করব? আমি আগের দুটো পার্ট 1 পার্ট 2তে বলেছিলাম পোস্ট অফিসের এই এফিডেভিটটা কেন করতে হয়। পোস্ট অফিসের একজনের নামে বই আছে, সে মারা গেছে, তার ওয়ারিশ বা লিগ্যাল হেয়ার আছে 3-4 জন। তার মধ্যে যারা যারা টাকাটা নিবে না তারা এই ডিক্লারেশনটা দিবে। তারা বলবে যে আমরা টাকাটা নিব না, এই টাকাটা আর একজনের অ্যাকাউন্টে বা ওদের ওয়ারিশের মধ্যে একজনের অ্যাকাউন্টে গেলে আমাদের কোনো আপত্তি নাই, এরকম টাইপের এই ফরম্যাটটা। তো যে পোস্ট অফিসে বই আছে সেই পোস্ট অফিসের নামটা প্রথমে লিখতে হবে, টু দ্য পোস্টমাস্টার। ওখানে ডট ডট যেটা দেওয়া আছে সেখানে পোস্ট অফিসের নামটা দিতে হবে এবং তারপরে ঠিকানাটা দিতে হবে। আমি মূলত যেসব জায়গায় ডট ডট করা আছে সেই জায়গাটায় কি লিখতে হবে সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে এখানে উল্লেখ করব, কারণ পুরোটা পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। তো মনে করো এখানে যেভাবে লিখেছি সেটা আমি বলছি। মনে করো 2 জন ওয়ারিশ আছে, একজন নিবে আর একজন নিবে না, অর্থাৎ এখানে যে নিবে না তার সম্বন্ধে এখানে বলা হয়েছে। ধরলাম একজন নিবে না, তার নাম প্রথম লাইনে আইউই লেখার পরে দেখো প্রথম লাইনে যে নেবে না তার নামটা দিতে হবে, তার বাবার নাম, তার ঠিকানা, পুরো ঠিকানাটা এতখানি পর্যন্ত লিখতে হবে। 1 নম্বর পয়েন্টে যিনি মারা গেছে তার নামটা লিখতে হবে, তার বাবার নামটা লিখতে হবে, ডেট কত তারিখে মারা গেছে, এবং তারপরে কারা কারা লিগ্যাল হেয়ার সেটা এখানে লিখতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্টটা একদম পুরোপুরি কমপ্লিট। 2 নম্বর পয়েন্টটা যারা লিগ্যাল হেয়ার তাদের নামগুলো লিখতে হবে এখানে, ঠিক আছে। এইবারকা দেখো এখানে রুপিস লেখা আছে, কত টাকা সেই পোস্ট অফিসের বইয়ে আছে সেই টাকাটা লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তারপরের লাইনে, সিআইএফ নাম্বার, পোস্ট অফিসের একটা সিআইএফ নাম্বার আছে। আচ্ছা, তারপরে আন্ডার এসবি মানে সেভিংস বা আরডি যেটাই হোক সেখানে লিখতে হবে। এখানে সেভিংস হিসাবে লেখা আছে। স্ট্যান্ডিং অ্যাট কোন পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নামটা দিতে হবে। তারপরে লাইনে লিখতে হবে এখানে ডিজিজ যে মারা গেছে তার নামটা এখানে লিখতে হবে এবং তার পিতার নামটা দিতে হবে। একদম শেষে দেয়ার অন ব্রিং বাই দ্য পোস্ট অফিস টু লিখে যার নামে টাকাটা ঢুকবে তার নামটা এখানে দিতে হবে, অর্থাৎ এখানে যে নিবে তার নামটা লাস্টে এখানে দিতে হবে। এতটুকুটা পরিষ্কার বোঝা গেল? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। 2 নম্বর পেজে কি করা হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। 2 নম্বর পেজটায় যারা দেখো প্রথমে যারা যারা ডিক্লারেশন দিয়েছিল এখানে তাদের সইটা হবে, তারপরে ভেরিফিকেশন একটা কথা দেওয়া আছে, তারপরে ডেটের দেওয়া আছে। দেখো লাইনগুলো বুঝতে পারবে, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় বুঝবে, সবগুলো বুঝতে পারবে। ডেট দিতে হবে, অর্থাৎ যেদিনকার কোর্টের কাজটা হবে সেদিনকার সেই ডেটটা দিতে হবে। দেওয়ার পরে সিগনেচার অফ ডিপোনেন্টস, এখানে আবার সই করতে হবে। আবার দেখো এখানে একটা নিচে ডেট লেখা আছে, ডেটের তারিখটা দিতে হবে। এই সম্পূর্ণটা কি বলে একটা স্ট্যাম্প পেপার এবং একটা ডেমি পেপারের উপরে টাইপ করতে হবে, কারণ এক পেজে পুরোটা আসবে না। তারপর এখানে কোর্টের উকিলকে দিয়ে সই করে নিয়ে নোটারি বা ম্যাজিস্ট্রেট যেটা বলবে সেটা তোমাদেরকে এটা করতে হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলা। আমি পরপর লাইন বাই লাইন পড়ালাম না, তাতে খুবই বোরিং লাগবে। এমনিতেই টপিকটা বোরিং আমি যে ভিডিও করি, তো
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।